শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস 6 to 9 এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো। এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। ফেসবুকে ক্লাস 6 to 9 এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনেও গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় গণিতের বিভিন্ন স্কুলে আসা বিভিন্ন বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সিলেট থেকে আসা সপ্তম শ্রেণীর বিষয় গণিত সেরকম একটি প্রশ্ন নিয়ে, এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেব। দেখো, তোমাদের এখানে নির্ধারিত সময় হচ্ছে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে প্রায় 100 মার্ক। তো তোমাদের ক বিভাগ হচ্ছে নৈবেদিক অংশ, এখানে 25 মার্ক রয়েছে। সঠিক উত্তরগুলো অবশ্যই খাতায় লিখতে হবে। তো তোমাদের বহু নির্বাচনের প্রশ্ন থাকবে 1 থেকে তোমাদের 15 পর্যন্ত, তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে 15টি, আর 15টির জন্য রয়েছে 15 মার্ক। তো এরপরে হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর, এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে এবং প্রতিটির জন্য 1 মার্ক থাকবে, তাহলে হচ্ছে 10টি মার্ক, মানে 10 মার্ক রয়েছে এখানে। তো আমরা যদি দুই একটা এমসিকিউ যদি দেখে নিই একটু, দেখো আমরা মূলত আজকে সমাধান করবো না, আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দেবো যে তোমাদের প্রশ্ন প্যাটার্নগুলো কেমন হচ্ছে। এখন দেখো, 1 নাম্বার হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহৃত অঙ্ক কয়টি। ক্ষয় হচ্ছে যে অন কাট কোন সংখ্যা দ্বারা বোঝানো হয়। 3 হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। 4 হচ্ছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 1 মিটার হলে মানে বৃত্তটির ব্যাসার্ধের পরিমাণ কত সেটি বলা হয়েছে। তো একই রকম ভাবে তোমাদের প্রায় 1 থেকে 15 পর্যন্ত আমাদের 15টি এমসিকিউ প্রশ্ন আসবে, এবং তোমাদের এগুলা সবগুলোই খাতায় উত্তর লিখতে হবে, খাতায় লিখবা, ঠিক আছে। তো এরপরে হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর, এগুলো আমরা বিস্তারিত পড়বো। দেখো, 16 নম্বর রয়েছে 1 বাইট সমান সমান কত বিট। 17 নম্বর রয়েছে যে বৃত্তের শীর্ষবিন্দু কয়টি, এবং 18 বলা হয়েছে 5x এবং 7y এর গসাগু কত। 19 বলা হয়েছে a স্কয়ার প্লাস ab এর উৎপাদক কত। 20 বলা হয়েছে একটি ঘনকের ধার 4 সেন্টিমিটার হলে আয়তন কত হবে। 21 বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা x y এবং z হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এবং 22 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ লিখো। এবং 23 বলা হচ্ছে x স্কয়ার প্লাস 6x প্লাস 5 সমীকরণের মূলদ্বয়ের মান কত হবে। 24 বলা হয়েছে 9 সংখ্যাটির ট্যালি চিহ্ন কিরূপ হবে ব্যাখ্যা করো। এবং 25 সর্বশেষ যে প্রশ্নটা সেটা রয়েছে 30% জন্য পাই চার্ট কত হবে বা কত নির্দেশ কোন মানে কতক্ষণ নির্দেশ করে সেটা বলা হয়েছে। তো এরকম যে মানে এক কথায় প্রশ্ন উত্তরগুলো আছে, এগুলো তোমাদের পরীক্ষার খাতায় শুধুমাত্র উত্তরগুলো লিখতে হবে, এখানে ব্যাখ্যা বা বিবৃতি করার কোনো দরকার নেই, জাস্ট উত্তরটা লেখার চেষ্টা করবে। তো চলো আমরা এর পরবর্তী যে বিভাগটি রয়েছে অর্থাৎ খ বিভাগ, এটা হচ্ছে আমাদের রচনামূলক অংশ। এখানে মোটামুটি আমাদের 13টি প্রশ্ন থাকবে, 13টি উত্তর দিতে হবে, যার প্রতিটির জন্য থাকবে 2 মার্ক, তাহলে এই অংশে আমরা 26 মার্ক পেয়ে যাব। দেখো, কয়ে বলা হয়েছে যে 1101 এই বাইনারি সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো। ক্ষয় বলা হয়েছে 81 ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করো। গয়ে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ঘয়ে বলা হয়েছে একটি ফুটবলের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 5 সেন্টিমিটার হলে ফুটবলটির ব্যাস কত। নম্বর বলা হয়েছে x স্কয়ার মাইনাস 1 এবং x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এই দুটি রাশির লসাগু ও গসাগু নির্ণয় করো। চয়ে বলা হয়েছে x পাওয়ার 4 মাইনাস 256 এর উৎপাদকে বিশ্লেষণ করো। ছয় বলা হয়েছে একটি রম্বসের কর্ণদের যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। এবং বর্গীয় বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত উচ্চতা দেওয়া হয়েছে 15, 8 এবং 4 হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। ছয় বলা হয়েছে যে হাফসা ও আসমার বয়সের অনুপাত হচ্ছে 5:3, তাদের দুজনের বয়সের সমস্যা হচ্ছে 48 হলে তাদের বয়স কত বের করতে বলা হয়েছে। এবং এরপর ইয় নম্বর প্রশ্ন হয়েছে একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 9, অন্তরফল যদি 1 হয় তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। টয় বলা হচ্ছে একটি অনুষ্ঠানে 100 জন অতিথির মধ্যে 50 জন নারী, পাই চিত্রে নারীর সংখ্যা নির্দিষ্ট কোণ কত হবে সেটি বের করতে বলা হয়েছে। ঠ হচ্ছে কোন উপাত্তের শ্রেণীব্যক্তি 10 এবং শ্রেণী সংখ্যা যদি 6, সর্বনিম্ন সংখ্যা যদি 41 হয় সর্বোচ্চ মান কত আমাদের বের করতে বলা হয়েছে। তো দেখো, এরপরে হচ্ছে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ড দেওয়া আছে 70, 10, 40, 35, 60, তারপর হচ্ছে আপনার 58 এবং 75 সংখ্যাগুলোর গড় আমাদের বের করতে বলা হয়েছে। তো এগুলোর উত্তর তোমরা সর্বোচ্চ 3 থেকে 4 লাইনে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে আর কি। তার জন্য তোমরা 2 মার্ক পেয়ে যাবে আর কি।
তো এরপর হচ্ছে রচনামূলক দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। ঠিক এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, 10টির মধ্যে 7টির উত্তর দিতে হবে, যার প্রতিটির জন্য রয়েছে 7 মার্ক করে, তাহলে 7 7 49 পেয়ে যাবে। দেখো এখানে যে প্রথম প্রশ্নটি হচ্ছে, হাসান স্কুলে দিয়ে একটি বাইনারি সংখ্যা সমাধান করে লিখলো 110012 ডিভাইডেড বাই 10102 ইকুয়াল টু 1001 বাইনারি। কয় বলা হচ্ছে উদ্দীপকের ইংরেজি শব্দটি বাইনারি সংকেত প্রকাশ করো। ক্ষয় বলা হয়েছে হাসনাতের ফলাফল সত্যতা মিথ্যা যাচাই করো। দেখো 2 নাম্বার হচ্ছে কামরুল ও জামিল 24 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি চাকা নিয়ে খেলার মাঠে গেল। কয় বলা হয়েছে চাকা দুটির পরিধি নির্ণয় করো। ক্ষয় বলা হয়েছে চাকা দুটি যদি মোটামুটি 2260.8 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে কতবার ঘুরবে সেটি বের করতে বলা হয়েছে। 4 বলা হয়েছে একটি মাঠের অভ্যন্তরে দড়ি দিয়ে বাঁধা একটি গরু বৃত্তাকার অঞ্চলের ঘাস খেতে সক্ষম এবং তার পরিধি হচ্ছে 150√π বর্গমিটার। কয় বলা হয়েছে যে দড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো, যেটির জন্য রয়েছে 3 মার্ক। ক্ষয় বলা হয়েছে দড়িটির দৈর্ঘ্য কত মিটার বৃদ্ধি পেলে গরুটি 250 মিটার বেশি অঞ্চলে ঘাস খেতে পারবে। তো এরপরে যে প্রশ্নটি সেটা হচ্ছে 5 নাম্বার, দেওয়া রয়েছে x² - 2x + 1, x² - 5x + 6, তারপর হচ্ছে x³ + x² - 6x, এই তিনটি বীজগাণিতিক রাশি। কয় বলা হয়েছে প্রথম এবং তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। ক্ষয় বলা হয়েছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো। এরপর হচ্ছে 6 নাম্বার হচ্ছে 3 × x - 7 + 12, 6 × x² + x - 20 ও 9x² + 2x - 15, তিনটি বীজগাণিতিক রাশি। ক্ষয় বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। ক্ষয় বলা হয়েছে রাশি তিনটির লসাগু নির্ণয় করো, গসাগু নির্ণয় করো। তো এরপরে যে 7 নম্বর প্রশ্ন, রোমান 1-এ একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে 8 এবং 7 সেন্টিমিটার। 2 নম্বর হচ্ছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য এবং অন্তর হচ্ছে 4 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব হচ্ছে মোটামুটি 12 সেন্টিমিটার। ক্ষয় বলা হয়েছে চিত্রসহ রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষয় হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি 156 বর্গ সেন্টিমিটার হয় তাহলে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলা হয়েছে। তো এরপর হচ্ছে 8 নাম্বার, দেখো যে আরিবের বাসায় দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং উচ্চতা হচ্ছে 6 মিটার এবং পুরুত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। কয় বলা হয়েছে দেয়ালের সমগ্র তলের আয়তন কত বের করতে বলা হয়েছে। খ হচ্ছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 10 সেন্টিমিটার প্রস্থ এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলো ইট দিয়ে দেওয়ালটি বাঁধাই করা যায় সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে, যার জন্য রয়েছে 4 মার্ক। 9 নম্বর হচ্ছে দেখো আনাস ও আবির 2 ভাই 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:2, 5 বছর পর তাদের বয়স অনুপাত হলো 5:4 এবং কয় বলা হচ্ছে প্রথম শর্ত মধ্যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ হচ্ছে আনাস ও আবিরের বর্তমান বয়স নির্ণয় করো। তো 10 নম্বর প্রশ্ন দেখো সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর 100 জন গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। তো 41 থেকে প্রাপ্ত নম্বর 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 10 জন, 61 থেকে 70 15 জন, 71 থেকে 80 35 জন এবং 81 থেকে 90 30 জন। সেম ভাবে 91 থেকে 100 জন হচ্ছে 5। কয় বলা হয়েছে উপাত্তর আয়তলেখ অঙ্কন করো। 2 হচ্ছে পাই চিত্রের মাধ্যমে তথ্যগুলোকে উপস্থাপন করো, যেটির জন্য রয়েছে 8 মার্ক। 3 5 8 মার্ক, 3 4 7 মার্ক সরি। তো 11 নম্বর দেখো 7ম শ্রেণীর 20 জন ছাত্রের বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। প্রথম জন পাইছে 52 42 35 32 60 এভাবে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে। কয় বলা হয়েছে শ্রেণীব্যক্তি 5 নিয়ে টালি চিহ্নের মাধ্যমে সারণী তৈরি করো। ক্ষয় বলা হয়েছে প্রাপ্ত নম্বর থেকে আয়তলেখ অঙ্কন করো। তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের স্কুলে অর্থাৎ তোমাদের যে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সিলেটে আসা একটা বার্ষিক পরীক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের যাদের এখন স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা যেন একটা সুন্দর ধারণা পাও, এই জন্যই মূলত আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। তো তোমরা যদি ভিডিও দেখে সামান্য মাত্র উপকৃত হও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।